আগামী 26 নির্বাচনে বিভিন্ন জায়গায় আপনারা প্রিসাইডিং অফিসারে কাজ করে যাবেন, সেখানে বিজেপিকে সম্মুখ জবাব দিয়ে আপনারা তৃণমূলের যে মাস্টার মশাইয়ের পর আক্রমণ হয়েছে তার জবাব দেবেন বললেন পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতি বাঁকুড়া জেলা সভাপতি গোরাচাঁদ কান্ত। শিক্ষাঙ্গনে কর্তব্যরত শিক্ষকের সাথে ইন্দাসের বিজেপি বিধায়কের অভব্যতার অভিযোগ তুলে শনিবার বিকেলে ইন্দাসের ঈদগাহ বটতলায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে প্রতিবাদ মিছিলের আগে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। একই সঙ্গে গোরাচাঁদ কান্ত বিজেপি আরএসএস এর ছাত্রছায়া ছেড়ে সমস্ত শিক্ষকদের তাদের সংগঠনে যোগ দেওয়ার আহ্বান জানান। এদিনের প্রতিবাদ মিছিলে পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতির রাজ্য সভাপতি প্রীতম হালদার, সংগঠনের বাঁকুড়া জেলা সভাপতি গোরাচাঁদ কান্ত, বাঁকুড়া জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাথী ব্যানার্জি, ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ সহ অন্যান্যরা। যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই শিক্ষাঙ্গনে হামলার চেষ্টা করা হোক না কেন, পশ্চিম বাংলার মানুষ কিন্তু বিজেপিকে দূর করে ছুড়ে ফেলে দিয়েছে মন থেকে। যেদিন থেকে এসআইআর চালু করে মানুষকে হ্যারাসমেন্ট করে যাচ্ছেন, তার প্রতিবাদে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি প্রায় 90 দিন ধরে কলকাতার ধর্ণা মঞ্চে ধর্ণা দিচ্ছে আমাদের মহিদুল ইসলাম স্যার এবং প্রীতম হালদার মহাশয়ের নেতৃত্বে। সেই সময় আমাদের ইন্দাসের বিজেপি বিধায়ক ক্লাসরুমে ঢুকে তিনি আমাদের এক মাস্টার মশাইকে আঙুল লুচিয়ে হুমকি দিচ্ছেন, এই ক্লাসে নোংরা কেন? ক্লাসে নোংরা পরিষ্কার করবেন মাস্টার মশাইরা? তোমরা সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রাখবে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণের জন্য, আর মাস্টার মশাইরা ক্লাসরুমে ঝাড় দেবে? লজ্জা করে না একজন বিধায়কে? তুমি ডেকোরাম জানো না যে একটা ক্লাসরুমে ঢুকতে গেলে মাস্টার মশাইয়ের অনুমতি নিতে হয়? কোনদিন আমরা আমাদের 15 বছরের আমাদের দল শাসন ক্ষমতায় আছে, কেউ বলতে পারবেন? কোন মাস্টার মশাই বলতে পারবেন? আমিও সাংগঠনিক জেলা সভাপতি 23 সাল থেকে আছি, আমার স্কুলে এবিটি এর নেতৃত্ব আছে, আমি কোনদিন আঙুল নিচে বলিনি মাস্টার মশাই এটা করতে হবে। কারণ এই নীতি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখায়নি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখায়নি। আমরা শিক্ষকদেরকে সম্মান দিতে জানি, শ্রদ্ধা দিতে জানি। তাই তো শিক্ষক দিবসের দিনে আমাদের নেত্রী শিক্ষারত্ন পুরস্কারের ব্যবস্থা করেছেন। প্রতি বছর মাস্টার মশাইদের জেলা থেকে শিক্ষারত্ন পুরস্কার দেন। আর সেখানে বিজেপি তারা কি করছে? ক্লাসরুমে ঢুকে মাস্টার মশাইদের হুমকি দিচ্ছেন। এরপর যদি কোন শিক্ষক শিক্ষিকার উপরে আক্রমণ নেমে আসে, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি কিন্তু ঘরে বসে থাকবে না। তারা তখন শিক্ষকের আচরণ ছেড়ে তারা কিন্তু অবাধ্য ছাত্রের মতো আচরণ করবে। এই মঞ্চ থেকে আমি বিজেপির নেতাদের হুঁশিয়ারি করে দিতে চাই। আর মাস্টার মশাইদের বলতে চাই, যারা শাসন ক্ষমতায় আসেনি, যাদের বিধায়কের সংখ্যা 70 থেকে কমে গেছে, তারা যদি এইভাবে শিক্ষক সম্প্রদায়ের উপরে আঘাত হানে, তারা যদি পশ্চিমবাংলায় কোনোদিন শাসন ক্ষমতায় আসে, তারা আপনাদের কি হাল করবে তা কিন্তু আপনারা জেনে নেবেন। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পাচ্ছে, যেখানে শিক্ষক মহাশয়রা থাকেন বা যেখানে মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছেন মাস্টার মশাইরা, যারা এখনো আরএসএস এর ছত্রছায়ায় আছেন, যারা এখনো বিজেপির ছত্রছায়ায় আছেন, তাদেরকে বলছি সরে আসুন, আমাদের সাথে আসুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আসুন। এরা যদি কোনোদিন কোন রাজ্যের শাসন ক্ষমতায় আসে, এরা শিক্ষকের সম্মানটাকে ভুলুণ্ঠিত করবে, ক্লাসরুমে ঢুকে ক্লাসরুমটাকে আরএসএস এর পার্টি অফিস বলে মনে করবে। তাই মাস্টার মশাইদের বলবো, বিজেপি থেকে দূরে সরে আসুন, এই অন্যায়ের প্রতিবাদ করুন এবং আগামী 26 নির্বাচনে আপনাদের ব্যালটের মাধ্যমে আপনাদের বিভিন্ন জায়গায় আপনারা প্রিসাইডিং অফিসারে কাজ করে যাবেন। সেই জায়গাতে আপনারা বিজেপিকে সম্মুখ জবাব দিয়ে আপনাদের এই তৃণমূলের এই মাস্টার মশাইয়ের উপর যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের সমূহ জবাব দেবেন। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।